নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ফুলকপির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল মানেই তো ফুলকপি, আর এখন খুব ফ্রেশ ফুলকপি বাজারে চলে এসেছে। তাই সেই ফুলকপি দিয়েই আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপি দিয়ে ডিমের কারি। প্রথমে ফুলকপি আর আলুটা জলে একটু সেদ্ধ করে নেব, যাতে ফুলকপি থেকে অনেকের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা যাতে না হয়। এরপর একটা বাটা মশলা তৈরি করে নেব, যেখানে আমি দিয়েছি অর্ধেকটা কাটা পেঁয়াজ, দিয়েছি কয়েক কোয়া রসুন, একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা বেটে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে। সেই তেলে ডিমগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা না ভেজেও সরাসরি তরকারিতে দিতে পারেন, এতে টেস্টের খুব বেশি ডিফারেন্স হয় না। এবার ফুলকপিগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। এইভাবে ফুলকপি ভেজে রান্না করলে রান্নার টেস্ট অনেকটাই বেশি হয়। ফুলকপিটা ভাজার সময় দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে ফুলকপিটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা চটপট করতে শুরু করলে দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে বাটা মশলাটা দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের ফুলকপির কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর জানাতে পারেন ফুলকপি কার কার ফেভারিট সবজি। বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদ। এরপর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত টেস্টি হয়। তাই সবসময় আঁচটা লো টু মিডিয়ামে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব টমেটো বাটা। আপনারা টমেটো কুচিয়েও দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। এই সময়ে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। এবার আবার একবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুর সাথে 3-4 মিনিট মশলাটা ভেজে নেব। 3-4 মিনিট পর ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি আর আলু একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলে ফুলকপির মধ্যে খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা চলে যাবে। এই সময় ডিম দিয়ে দেব। ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। রান্নায় গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা একবার এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। সব রকম রান্নাতেই কিন্তু গরম জল দেওয়া যায়। গরম জল দেওয়ার পর একবার ভালোভাবে সব কিছু মিক্স করে ফুটতে দেব। ফুটে উঠলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে ডিমের কারি। শীতকাল মানেই তো ফুলকপি। ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি অনেকে তৈরি করে থাকেন। কার কোনটা সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই রকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এইভাবে অবশ্যই এই শীতকালে একবার ফুলকপি দিয়ে ডিমের কষা করে দেখবেন। এটা ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যাবে। ধন্যবাদ।